কি ডাক্তার? জি, আমি স্যারের আন্ডারে আউটডোর পেশেন্ট নিয়ে রিসার্চ করছি। বিবাহিতা? না। বুবু, কথা কম বলো। না। হাই প্রেশার কত? 160/100। হাই প্রেশারের কারণ কি? ওরা দেখ তো পছন্দ কিনা। আরে আমার তো বিয়ে করার সময় নেই। তোর জন্য না, রতনার স্বপ্নের জন্য। দেখ ভালো করে। বাগনেদের জন্য। ছবি দেখে কি রোগ বোঝা যায় নাকি? এজাজ, আচ্ছা ঠিক আছে, দেখছি। এই মেয়েটার মুখ তো ফ্যাকাশে, তার মানে রক্ত শূন্যতায় ভুগছে, অ্যানিমিয়া। জি স্যার। দেখো না মুখটা কিরকম সাদা। আর এই মেয়েটা ডিএনএস, ডেভিয়েটেড নেজাল সেপ্টাম। দেখো নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছে না, হা করে মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে। ও, আমি তোকে ওদের চেহারা দেখতে বলেছি, অসুখ দেখতে বলিনি। তুমি দেখো। দুজনেই সুন্দর। সুন্দরী। জি স্যার। রতন সকল, আই উপরে যা, বিকেলে ওদের সাথে মেয়ে দেখতে যাবে। তুমি ফ্রি থাকলে তুমিও যেতে পারো। আরে বিকেলে আমার চেম্বার আছে না? এই তোদের কিসে মামা? তোর 8-10টা বোন আর গোটা 16 ভাগনা। বুবু, রতন সকল, এদিকে আয়। কি করছিস? এজাজ, দোয়া পড়ে ফু দিয়ে দিলাম, মেয়ে দেখতে চলে যা, নো টেনশন। চলো। জি স্যার। এজাজ। মা, কি? মামার যাওয়ার দরকার নেই। কেন? মামা গেলে ভাববে তোমাদের 14 গোষ্ঠী পাগল, তাই না মামা? নার্গিস, জি স্যার। ওকে কষে একটা চর মারো। সরি স্যার। হোয়াট? তুই সত্যি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাঁচলাম, কারো যাবার দরকার নেই, তোরা নিজেরা গিয়ে মেয়ে পছন্দ কর। তুমি? আমি দেখেছি, আমার খুব পছন্দ হয়েছে। তাহলে তো মিটেই গেল। কিন্তু তুমি দেখার পর কি আর কোনো দরকার আছে দেখার? না, তারপরও তোরাও গিয়ে দেখ, ওরাও তোদেরকে দেখুক। আর তাহলে এক কাজ কর, তোরটা আমি দেখি আর আমারটা তুই দেখ। মানে তোর বউ আমি দেখব, হ্যাঁ, আর আমার বউ তুই। হ্যাঁ। তোরা না তোদের মামার মতোই পাগল। না না মা, আইডিয়াটা কিন্তু দারুণ। আর তাছাড়া তুমি তো দেখেছই। আর মা শোনো, আমরা কিন্তু ওদের বাসায় যাব না, ইনফর্মালি দেখবো। কোথায়? মা, দিয়াবাড়িটা অনেক সুন্দর, অনেক খোলামেলা। হ্যাঁ মা, আর ওখানে সুন্দর একটা রেস্টুরেন্ট আছে। হ্যাঁ ঠিক আছে, বলছি। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, আপনি কি বিয়ের বিপক্ষে? তোমার গবেষণার বিষয় কি? আউটডোর পেশেন্ট না ম্যারেজ? সরি স্যার। তারপরও যখন প্রশ্নটা করেছ, কিঞ্চিত জ্ঞানের কথা বলি। বলেন স্যার। এক, বিয়ে হচ্ছে একটা রোমাঞ্চকর উপন্যাস, যার প্রথম পরিচ্ছেদেই নায়কের মৃত্যু হয়, বলেছেন শেক্সপিয়ার। দুই, যদি তুমি ভালো স্ত্রী পাও তাহলে তোমার লাভ, আর যদি খারাপ স্ত্রী পাও তাহলে দেশের লাভ, কারণ তুমি দার্শনিক হয়ে যেতে পারো, সক্রেটিস। তিন, বিয়ে হচ্ছে নিজের অধিকারকে অর্ধেক করা আর দায়িত্বকে দ্বিগুণ করা, শোভেনহাওয়ার। আমার ধারণা স্যার আইজ্যাক নিউটন ইজ দ্য বেস্ট। কি স্যার? উনি বলেছেন, বউ নেই বলে আমার প্রায় দুঃখ হতো,
কিন্তু আমার বন্ধুদের বিয়ের পর আর হয় না। তালি স্যার, আপনি কিছু মনে না করলে আমি একটা কথা বলি। বলো। অ্যারেঞ্জড ম্যারেজে দুজন দুজনকে আগে থেকে চেনে না, জানে না, এই জন্য হয়তো দুজন দুরকম হতেই পারে, মানে মিসম্যাচ। বাট যদি দুজন দুজনকে আগে থেকে চেনে তাহলে? লাভ ম্যারেজ? জি স্যার। স্যার ঠিক বলেছি না? ননসেন্স। অ্যারেঞ্জড ম্যারেজ হচ্ছে তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, হঠাৎ একটা সাপ এসে তোমাকে কামড়ে দিল। আর লাভ ম্যারেজ হচ্ছে সাপের সামনে যে তুমি বলছো, এই কাবাডি 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 কাবাডি। লাস্ট বাট নট দ্য লিস্ট, একজন বিজ্ঞানী বিয়ে কি বুঝবার জন্য বিয়ে করলেন, তারপর বিজ্ঞান ভুলে গেলেন। আমাকে তো কাছে এসে দেখার কিছু নেই, আমার বয়স যা বলা হয়েছে আমি তাই। তাই? জি। কিন্তু আপনার বয়স কি করে 25 হয় আমি তো তাই ভাবছি। আপনার ধারণা একদম ঠিক, আমি 35। 35? জি। কিন্তু আপনার মাঝে বললো আপনার বয়স 25। আসলে আপনার জন্য আমার ছোট ভাইকে নির্বাচন করা হয়েছে। তাহলে আপনি এখানে কেন? মানে আমি ওর পছন্দে বিয়ে করব আর ও আমার পছন্দের। আপনার হাসিটা কিন্তু অনেক সুন্দর। তাই নাকি? হ্যাঁ, ছোটবেলায় আমি অনেক রূপ কথা পড়তাম, ওখানে একটা কুচবর্ণ কন্যা একটা রূপের বর্ণনা দেওয়া হয়েছিল এইভাবে, সে যখন হাসতো তখন মুক্তা ঝরতো আর যখন কাঁদতো তখন মার। আপনি কি অনেক বই পড়েন না? আপনি মানে তুমি বই পছন্দ করো? আমি 2 চোখের বিষ। কিন্তু রতন তো সারাদিন বই পড়ে। কি? কিন্তু আমি যে শুনলাম উনি স্পোর্টসম্যান। না, মা বোধহয় ভুল করে তোকে আমার কথা বলেছে। আপনিও ক্রিকেট খেলেন? আরে আমি তো ইউনিভার্সিটি ব্লু। ওয়াও, আপনার বয়স যদি একটু কম হতো। শোনো, এজ ইজ এ প্রাইজ অফ ম্যাচুরিটি। আপনার ছোট ভাইয়ের কথা বলেন। ইন্টেলেকচুয়াল কি বুঝো? বুদ্ধিজীবী। আক্ষরিক অর্থে তাই, কিন্তু বাস্তবে হচ্ছে পণ্ডিত, মানে যার সবকিছুই পণ্ড। মানে ধ্বংস। তবে ওর বেশ কিছু ভালো গুণও আছে, যেমন ও মদ খেলেও কখনো মাতাল হয় না। হ্যাঁ? জুয়া খেলেও লিমিটের মধ্যে। ও, তোমার 2-1 জন ছেলে বন্ধুকেও মেনে নেবে যদি তুমি ওর 8-10 জন মেয়ে বন্ধুকে মেনে নাও। শাট আপ। গোধূলির আলোয় কিন্তু তোমাকে অনেক সুন্দর লাগছে। আমি বাসা ফিরবো। আর আর আপনি আপনার ভাইয়ের সম্পর্কে সবকিছু বলে আমার উপকার করলেন, থ্যাংক ইউ। আসলে হয়েছে কি, আমার ভাইয়ের বয়স অনেক অল্প তো, তাই অনেক ইম্যাচিউর। ও ঠিক আছে, তাহলে ম্যাচের দিকে বিয়ে করবো। তাই আসলে মনের মিলই হচ্ছে আসল মিল। 1 মিনিট। আসলে যেটা বলছিলাম আর কি, মানে মনের মিলই হচ্ছে আসল মিল। I'm totally confused now. এখানে কনফিউশনে কি আছে? যা, আমি আপনাকে কি করে ভালোবাসি? তোমাকে তো আমাকে ভালোবাসতে হবে না, আমি তোমাকে ভালোবাসি। কেমন করে? বোলাররা যেমন ক্রসবেট খেলতে পছন্দ করে, তেমনি আমি তোমাকে ভালোবাসবো, আর আমার প্রতি তোমার ভালোবাসা হবে পপিং ক্রিজের উপর কুচি কুচি ঘন ঘন ঘাস।
হ্যাঁ বল। ভাই, ওই মেয়েটা কি তোর সামনে? আরে না, দূরে বসে আছে, আমি কফি নিতে আসছি। শোন, তোর তুপা তো বয়ফ্রেন্ড নিয়ে হাজির হয়েছে। বলিস কি? হ্যাঁ, আর এই জন্যই তো শেক্সপিয়ার বলেছেন ফেলটি দাই নেম ইজ ওমেন। শোন, আমি ওই মেয়েটিকে বিয়ে করবো না। গুড গুড, ভেরি গুড। আচ্ছা, আমার জন্য তুই যাকে দেখছিস তাকে তোর কেমন লাগলো? অতি সুন্দরী। আচ্ছা, বয়ফ্রেন্ড নিয়ে আসেনি তো? না। শোন, তুই ঝুলে পড়। মানে? এই তো বললি সুন্দরী, মানে চাঁদের মতো, আর বয়ফ্রেন্ড নিয়ে আসনি মানে জ্যোৎস্নার মতো ফ্রেশ। তাহলে ওকে তোর বিয়ে করতে সমস্যা কি? তুই? আরে আমার কথা নিয়ে তোকে ভাবতে হবে না, তুই শুধু যত পারিস আমার নামে দুর্নাম কর। আর ওই মেয়েটা যা যা পছন্দ করে শুধু সেই লাইনে হাঁট। মানে? ও যদি বলে বিদ্বান ছেলে পছন্দ করে, তুই বলবি তুই বিদুষী মেয়ে পছন্দ করিস। ও যদি বলে তোর প্রিয় কবির নাম কি, তুই বলবি রবীন্দ্রনাথ ঠাকুর। গান কাজী নজরুল, গদ্য মুস্তফা আলী। আমি এত কিছু মনে রাখতে পারবো না। আরে শালা থরি ভাই, শোন, হেলেনের জন্য প্যারিস জীবন দিল, আর ওর বাবা দিল ট্রয়। আমি মিথ্যা কথা বলতে পারবো না। শোন, যুদ্ধ আর প্রেমে মিথ্যে বলে কিছু নেই, জয়ী হওয়াটাই হচ্ছে মূল কথা। ওকে ভাই, সাবাস। রাখছি। এতক্ষণ কার সাথে আড্ডা মারলেন? আর বলো না, আমার ছোট ভাই মানে রতন, ও কি? ও একটা কবিতা লিখেছিল, এখনই শোনাতে হবে সেটা, তাই শুনে এলাম আর কি। মানুষ এত বোরিং হয়? কি করবো বলো, মানে ভাই তো। আপনি সত্যি আমাকে অনেক বড় একটা বিপদ থেকে বাঁচালেন, ধন্যবাদ। কফি। সেলফ সার্ভিস মানে এতক্ষণ? সরি। আপনি তো রতন নর ছোট। জি। আমাকে জিটি বলার দরকার নেই, আমার মনে হয় আমরা সমবয়সী। জি। তো তোমার হাতটা একটু ধরি। রতন, তোমার ভাইয়ের তো মনে হয় অনেক পড়াশোনা। হ্যাঁ, ও তো পর্নোগ্রাফিতে মাস্টার্স। না মানে ওই যে কী সব উল্টাপাল্টা বই পড়ে, আমার আবার এইগুলো দেখলে মাথা ঘোরে। হ্যাঁ? না মানে ওই যে কি পড়ে না পড়ে, আমি সবসময় বলি যে ভাই এগুলো কি পড়িস, কি দেখিস, অ্যাটলিস্ট রবীন্দ্রনাথের কবিতা পড়, মানে নজরুলের গান শোন, নতুবা মুস্তফা আলীর গদ্য। চমৎকার। তোমার নামটা কিন্তু জানা হলো না। হেলেন। ইস, আমার নাম প্যারিস হলে কত ভালো হতো। তুমি কিন্তু অনেক মজার। তুমি কিন্তু অনেক সুন্দর। জানো, আমি কিন্তু শুনেছিলাম যে তুমি খুবই দুষ্টু, ডান পিটে, ক্রিকেট ফুটবল ছাড়া অন্য কোনো কিছু বোঝো না, কিন্তু এখন দেখছি সম্পূর্ণ উল্টো। আচ্ছা, তুমি কি পছন্দ করো? এই তো কবিতা, গান, গল্প। হেলেন। তুমি যদি আরেকটু বড় হতে, তাহলে আমি ওকে বিয়ে না করে তোমাকে। ওর সাথে বিয়ে হলে তো আমার দশা হতো নষ্ট নীড়ের চারুলতার মতো। স্বামীর সাথে প্রেম না হয়ে দেবরের সাথে প্রেম। ওর নামটা যেন কি বললে, অমল নাকি? রতন। আর চারুলতা হেলেন। হ্যাঁ।
তুমি কিন্তু খুব ফানি। আমি রামগরুরের ছানা পছন্দ করি না। রামগরুরের ছানা, হাসতাদের মানা। আমার কিন্তু হাসতে মানা নেই, তুমি আমাকে পছন্দ করে ফেলো। আমার মা রাজি হবে না, তোমার মা হবে? হলে হবে, না হলে নাই, আমরাই করে ফেলবো। যা, তা কি করে হয়? তাহলে ভাবি হয়ে না হয় আমার সাথে প্রেম করো। সরি, আমি হাসতে পারছি না। প্লিজ রাগ করো না। আচ্ছা, এখন তুমি আমাকে একটা কবিতা শোনাও, আমি তোমার প্রেমে পড়ার চেষ্টা করি। বলো। কোনটা? ওই যে, আর কত দূরে নিয়ে যাবে মোরে হে সুন্দরী, বলো কোন পারে ভিড়বে তোমার সোনার তরী। বলো। আমার তো কিছুই মনে পড়ছে না। এটা বললে তো হবে না। বিয়ের পরে প্রতি ঘন্টায় তোমাকে একটা করে আমাকে কবিতা শোনাতে হবে। স্টার্ট। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, উকি মারে আকাশে আকাশে। তবে রে, আমার সাথে মজা হচ্ছে, আমার সাথে মজা হচ্ছে। মজা করছো আমার সাথে তুমি? মজা করো, মজা করো। সরি। ইটস ওকে। চলো। বাবা। ও তুপা, রতন, রতন কোথায়? কবিতা পাঠের আসরে। বেশ ভালো, ভেরি গুড। স্বপন। ও স্বপন, এসো এসো। ওয়ালাইকুম আসসালাম। বাবা, হ্যাঁ বাবা, আমি রতনকে বিয়ে করতে পারবো না। স্বপন, তুপা কি বলছে? জি আঙ্কেল, ও ডিটারমাইন্ড। বলিস কি? আমি কার্ডটা ছাপা করে ফেলেছি, এখন যদি বিয়ে না হয় ডিডি পড়ে যাবে না? আমি মুখ দেখাবো কি করে? দিদি পড়বে না, আপনি মুখ দেখাতে পারবেন। তাহলে ও যে বললো বিয়ে করবে না, তাহলে আমি মুখ দেখাবো কি করে? বিয়ে হচ্ছে। হচ্ছে? কার সাথে? হ্যাঁ, বলো না। মানে আঙ্কেল। ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আঙ্কেল আঙ্কেল বাবা, বাবা, ছাড়ো, ছাড়ো। আঙ্কেল প্লিজ। এই বেল্লি, তোমার বয়স কত আর ওর বয়স কত? আরে বাবা, বয়স কোনো ব্যাপার না। জি, আর বয়সের ডিফারেন্স তো মাত্র 10 বছর আঙ্কেল। নট মাচ। আমি যে কি বলবো আমি বুঝতে পারছি না। তাহলে বিয়ে ঠিক করার আগে কেন জানতে চেয়েছিলে আমার পছন্দের কেউ আছে কিনা? চুপ কর। আজকে যদি আমার মা বেঁচে থাকতো, তাহলে আমার সুখের জন্য এক কথায় রাজি হয়ে যেত। কিন্তু আমার এখন মরে যেতে ইচ্ছে করছে। খবরদার মরবেন না আঙ্কেল, আমার বাবা নেই। আমি আপনাকে বাবা বাবা বলে ডেকে ডেকে স্বাদ মেটাতে চাই। আরে বাবা, ও একবার তোমাকে ডাকুক, তুমি একটু দেখো। স্টার্ট। বাবা বাবা বাবা। চুপ! আমি যখন কি করব কিছুই বুঝতে পারছি না। আঙ্কেল, আপনি তো আমাদেরকে সবসময় বিচ্ছিন্নভাবে দেখেছেন, এখন একবার একটু একসাথে দেখেন, ভালো লাগবে। এসো এসো এসো। বাবা দেখো। বাবা বাবা বাবা। আল্লাহ, তুমি আমার ধৈর্য দাও আল্লাহ। আঙ্কেল, আপনি একটা বছর ধৈর্য ধরেন, আপনি এর ফল একদম হাতে নাতে পাবেন। মানে এই যে আঙ্কেল। এটা কি? আঙ্কেল, আপনার নাতি।
বাবা, তোমার নাতি পছন্দ না? হ্যাঁ, তোমার নাতনি পছন্দ, তাই না? এই যে বাবা, আরে বাবু, না তোমার নাতনি। ও বুঝতে পেরেছি, তুমি কালো বলে তোমার নানা তোমাকে পছন্দ করেনি। কাঁদে না মা। বাবা, বাবা তার মানে তুমি রাজি? বড় হয়েছে এখনো আটকে হলো না। কেন আপা? কখন গেছে, এখনো বাড়ি ফেরার নাম নেই। বিয়ের আগে স্বামীর মুখ দেখা তো আমাদের ভাগ্যে হয়নি, ওরা একটু সে আনন্দটা করুক না। ভেবেছিলাম ফোনে কষে একটা বকা দেব, কিন্তু এখন সহমত প্রকাশ করছি। শুধু বিয়ের আগের কথাই বা বলছেন কেন? এরপরেই বা কতদিন স্বামীর মুখটা দেখতে পেয়েছি বলেন? রাতের আগে কখনো অন্দরমহলে আসেনি, আর সেই কাক ডাকা ভোরের আগেই বেরিয়ে গেছে সদরে। দিনের আলোয় কোনোদিন মুখখানা ভালো করে দেখতে পেয়েছি কিনা মনে পড়ে না। সহমত। কোথায় যাচ্ছেন আপা? আপনার জন্য একটু চা করে আনি। না না, চা করতে হবে না, এখন ওরা ফিরুক, একসঙ্গেই চা খাবো। কি রে, স্বপন কই? ও তো গেছে রতনের বউ দেখতে। আর তুমি গেছো তোমার ভাবি দেখতে, তাই না? এই, তোর হেলেনকে পছন্দ হয়নি? হয়েছে মা। তাহলে মুখটা কালো কেন? মা, হেলেন, কি ব্যাপার বলো তো? বল। আমি ওর ভাবি হতে চাই না। মানে? রতন। রতন, হেলেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। হেলেন, কি ব্যাপার খুলে বলো। বল। রতন, ঘুরে ইশারায় বলি। বল। ও আল্লাহ, কি আপা? তোরা কি দুজন বিয়ে করবি? আল্লাহ রে, আমি এতক্ষণ কিচ্ছু বুঝতে পারিনি আপা, এখন বুঝতে পেরেছি হেলেন। আল্লাহ। এই খবিস, আমার মাথা মধ্যে কেমন করছে, আমাকে ধর। মা তোমাকে ধরি? আমাকে না ধরে গলা টিপে মেরে ফেল। আজ তোর একদিন কি আমার একদিন। রতন, আয়। মা, এমন সিচুয়েশনে নজরুলের কোনো গান থাকলে দুটো লাইন শোনাও না মা। আমি চিরতরে দূরে সরে যাব, তবু আমারে দেব না ভুলি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ড্রাইভার, ড্রাইভার, হাতটা ছাড়ো। আয়। আন্টি, এক মিনিট। কি? আমি চিরতরে দূরে সরে যাব, বাট আমার দেব না ভুলিতে। Shut up! আয়। রতন, হেলেন, মা, মা গো। ম্যাম, মায়ের এখন কি অবস্থা? মা, মা গো। আরো আসতে রাখবো? আপনি এখানে যান তো। আপনার নাম্বারটা দিন। কেন? আমার ভাই বারবার ফোন করছে, কিছুই বলতে পারছি না। আপনার ভাইয়া যখন আবার ফোন দিবে তখন আমাকে ফোনে ধরিয়ে দেবেন, এখন যান। দেখি। এই, প্রেশার এত হাই হলো কি করে? ওই যে ওই ঝামেলার জন্য। কি ঝামেলা? মামা, আমার সাথে যার বিয়ের কথা ছিল ওকে আমি পছন্দ করেছি। আর ও তোরটা? জি মামা, জি।
ওরা বাসায় ঢোকার আগে এই অবস্থা, আর বাসায় ঢুকলে কি হবে? সব আল্লাহর ইচ্ছা। বুবু ভালো না হওয়া পর্যন্ত আমি যেন তোদের মুখে বিয়ের কথা না শুনি। জি মামা। বিয়ে করা ছাড়া পৃথিবীতে আর কোনো কাজ নেই। মামা, তুমি বাসায় এলে মায়ের কত বকা খাও, আমাদের বউর হলে তুমি কত কিছু খাবে, নাতি নাতনি হলে আরো কত। আমার মেয়ে তোমার কোলে বসে তোমার গাল টিপবে। ননসেন্স। একদম হাসবেন না। স্যার আপনাদের ননসেন্স বলেছেন। মামা। ইয়েস। এজাজ, আমি আর হাসপাতাল থেকে বাসায় ফিরে যাব না রে, আমাকে তোর বাসায় নিয়ে যা। বুবু, ব্যাচেলরের কি বাসা থাকে? আমি হাসপাতালে থাকতে থাকতেই তুই বিয়ে করবি। কাকে? যাকে ইচ্ছা তাকে। ও, নিজের ভাই যাকে খুশি তাকে বিয়ে করলে দোষ নাই, আর আমরা করলেই দোষ। আরে মা তো মাই, সন্তানের সুখের জন্য মা কত কিছু না করে। এই নার্গিস, এই দুইটাকে কান ধরে বাইর করে দাও। মা, তার চেয়ে নার্গিসকে বলো তোমার ভাইয়ের হাত ধরতে। সে আমার হাত ধরবে, এই কথাটার মানে কি বুবু? বুবু, তুমি কি ওর কথা মিন করেছো? করেছি। তাহলে তো তোমাকে আমি সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করতে বাধ্য হচ্ছি। এই নার্গিস, ওর হাত ধরো তো। স্যার একটু ধরি। কেন? তুমি আমার হাত ধরবে কেন? স্যার আপনি সিমটম দেখে কিছু বুঝতে পারছেন না? কি? নার্ভাস ব্রেকডাউন, মাথা আউলা হয়ে যাওয়া যাকে বলে সেটা। এ সময় তো ওনাকে একটু রিল্যাক্স করা দরকার। তাহলে তো ঘুমের ওষুধ দিতে হবে। হ্যাঁ, কিন্তু রিল্যাক্স হলে ডোজ কম লাগবে। তা ঠিক। আমি ওনার হাত ধরলে কি আপনি রিল্যাক্সড হবেন? হ্যাঁ। মামা, মামা গো। মামা, ঠিক আছে, ধরো। আপনার কি এখন রিল্যাক্স লাগছে? হ্যাঁ। থ্যাংক ইউ মামা। থ্যাংক ইউ ভেরি মাচ। এই, তুমি নখ কাটনি কেন? হাইজিনে তো তুমি 0 পাবে। হ্যাঁ, আমি ওকে 100-তে 100 দিলাম। কিসে? মমতায়, মাধুর্যে। সবার আগে ও ডাক্তার না, আগে মানুষ। Shut up! মা, আমাদের অনুমতি দিবে না? ওদের বাবা মায়ের যদি মত হয় তাহলে হবে, না হলে হবে না। হেলেনোর মাকে রাজি করাবে মা। আর তুপা তোর বাবাকে অর্ধেক রাজি করেই ফেলেছে মা। আমি কিছুতেই বুঝতে পারছি না, স্বপনকে যে পছন্দ করে সে তোকে পছন্দ করলো কেমন করে? সে তো খেলাধুলা পছন্দ করে না, করে লেখাপড়া, গান। আর তুপা, সে তোর সাথে যায় কেমন করে? সে তো তুই যা পছন্দ করিস তাই করে। মা, আমি বলেছি ও বইয়ের পোকা, ও কবি। তোর কথা কি বলেছিস? ও যা যা পছন্দ করে তাই। হায় আল্লাহ। মা, তুমি কোনো চিন্তা করো না, আমি ভাইয়াকে ক্রিকেট শিখিয়ে দেবো। গেট আউট, আউট। এক কাজ করো, সিডেটিভটা অমিট করে দাও। দেখি। স্যার আপনি কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি। করো। আপনি যে তখন আমার হাত ধরলেন, আপনার কোনো ফিলিংস হয়নি? দেখো, চিকিৎসা বিজ্ঞানে প্রেম ভালোবাসা বলে কোনো সাবজেক্ট নেই। আচ্ছা, আবার ধরো তো। কোনো ফিলিংস হচ্ছে? এটা তো হাইপোথ্যালামাসের কম্পনজনিত সমস্যা। মনে হচ্ছে হাইপোথ্যালামাস পিটুইটারি গ্ল্যান্ডকে সিগন্যাল দিচ্ছে। ওটাই তো প্রেম। দিস ইজ ইডিওপ্যাথিক, কজ ইজ আননোন। শাট আপ। স্যার, কি এতনু তো আপনার ভালো পায়, মানে? লাভ করে। ননসেন্স।
কবিতার নাম ব্যক্ত প্রেম, কেন তবে কেড়ে নিলে লাজ আবরণ, হৃদয়ের দ্বার ভেনে বাইরে আনিলে টেনে, শেষে কি পথে মাঝে করিবে অর্জন আপন অন্তরে। কি রে ভাই, হাসছিস কেন? তুই তো রিডিং এ পড়তে পারিস না, তুই কবিতা কি পড়বি? তুই ক্রিকেট পারিস? ফুটবল? মনে তো হচ্ছে কঠিন কিছু না। মনে তো হচ্ছে কঠিন কিছু না, মাঠে মনে হচ্ছে বল তোমার মোজার মধ্যে তুলতে তুলতে আসছে না। মানে মানে হচ্ছে তুই যখন মাঠে ক্রিকেট খেলতে নামবি আর বোলার যখন 100 কিলোমিটার মধ্যে বল ছুড়বে, ছুড়লে তোর দাঁত মুখে আস্ত থাকবে না। আমি ওকে বসে হোম ক্রিকেট দেখাবো। তোর খুশি। আচ্ছা ভাই শোন, তুই রাগ করিস না, দে আমি তোকে কবিতা শিখিয়ে দিচ্ছি। মনোযোগ দিয়ে শুনবি। শুধু বিঘে দুই ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। শুনে রাজা কহে, বাপু জানো তো হে, করেছি বাগানখানা। পেলে 2 বিঘে, প্রস্থেও দিঘে, সমান হইবে টানা। ওটা দিতে হবে। ওকে, নে ট্রাই কর। 2 বিঘা জমি, 2 বিঘা জমি। শুধু বিঘে 2 ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এই জমি লইব কিনে। এই জমি লইব কিনে, এই জমি লইব কিনে, এই জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি হচ্ছে না, পর 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 পর। তুমি ভূস্বামী, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড় জোর, চেয়ে দেখো মোর আছে বড় জোর, চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই, মরিবার মতো ঠাই, মরিবার মতো ঠাই। গুড, হচ্ছে, হবে হবে, অবশ্যই হবে, তোকে দিয়েই হবে। তুই পারবি। তাহলে তোকে দিয়েও ক্রিকেট হবে। সত্যি? তাহলে তুই একটু আমাকে প্লিজ। চল চল। শোন, ব্যাট কখনো নিচে ধরবি না, ঠিক আছে? সবসময় এই মাথায়, হ্যাঁ, শব্দ করে সবসময় মাথায় রাখবি যে লেন্থের সাথে ফোর্সের সম্পর্ক। কি? ফোর্স, হ্যাঁ, লেন্থের সাথে। লেন্থ যত বেশি হবে, মানে এটা ব্যাক লিফট, বুঝতে পারলি? এই যে উপরে গেল না, হ্যাঁ, এটা হচ্ছে লেন্থ। হ্যাঁ, এটা যত বেশি হচ্ছে ফোর্সটা, তত বেশি, তত জোরে বল যাবে, ঠিক আছে? এবার মনে কর বলার বল করছে, হ্যাঁ, ঠিক আছে? তুই মনে কর বলার, হ্যাঁ, আচ্ছা, বলার বল করছে, তুই যা দাঁড়া, হ্যাঁ, বল আসছে, আমি খেয়াল করছি, আমি ব্যাটসম্যান, হ্যাঁ, বলটা আসছে, আমি ফার্স্টে বলের লাইন বুঝে পা নিব, পা নিয়ে তারপরে মাথাটা নিচু করবো, হ্যাঁ, মানে বলটা দেখছি, তারপরে ব্যাট একেবারে গা ঘেসে মার মার, এটা মার, গা ঘেসে, হ্যাঁ, মার, এই মেরে দিব। ও, তার মানে পার মাথা একই লাইনে? হ্যাঁ। ওকে, প্র্যাকটিস কর। থ্যাংক ইউ। ঘুম আসছে। ওই, কিসের ঘুম? তুই এখনই 2-4টা কবিতা মুখস্থ করে নে, তোর কাজে লাগবে, তাড়াতাড়ি। তাই ভালোভাবে প্র্যাকটিস করার আমার অনেক ঘুম আসছে। Fist in the air. Look at his eyes, that aggression, that commitment, that intent. A tantalizing innings, and he has got one more. What a lovely shot. That's gone into the crowd, has it? Yes. Beautiful shot. That's a biggie. Back-to-back sixes for Tamim Iqbal. Fantastic crowd. What an innings. He had a point to prove, Tamim Iqbal, and he's shown the world that he belongs. ওরে বাবা রে, ওরে বাবা রে। ভাই ভাই ভাই, সরি ভাই, ভাই আমার ভুল হয়েছে। শোন শোন, আমি তোকে কবিতা, আমি তোকে কবিতা, আমাকে বল, আমাকে বল, আমাকে বল, আরে ব্যথা লাগে ভাই, ব্যথা লাগে ভাই, ঘুম ভাঙালি কেন? ভাই শোন শোন ঘুম ভাঙালি, শোন, আমি তোকে কবিতার মধ্যে সব শিখাবো। শোন 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 শোন, শুয়ে পড়, শুয়ে পড়, শুয়ে পড়, শুয়ে পড় ভাই, শুয়ে পড়, শুয়ে পড়। এই দেখ, এই যে কবিতাটা কালকে দেখ, মুখস্থ করতে হবে। আমার ঘুম আসছে স্যার। আরে পড়, কালকে পড়ে তো না, আমার ঘুম পড়।
দ্বিধায় জড়িত। পরে কপ্রপক্ষে নম্র নেত্রপাতে মৃত হাসছে, নাহি চলো। ফাঁকিবাজি করিস না ভাই, কাকে কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? খাবে না? না। তোমার ইচ্ছে? আমি কি আমার ঘরে যেতে পারি? হ্যাঁ, যেতে পারো। দাঁড়াও, তোমার ফোনটা দেখি। কেন? শুধু ক্লাসে যাবার সময় ফোন পাবে। মা, আমি যা বলেছি তাই করো। ঠিক আছে, আমি দেখছি। তুপা, তুপা, ও তো কাছে নেই, পরে তোকে ফোনে ধরিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, রাখছি। কি তোর ফুপুর সাথে একটু কথা বল, আমি লাইন করে দিচ্ছি। রাখো, কেন কথা বলবো আগে বলো। ওরা তো কেউ তোর বিয়েতে রাজি না। বাবা, আমি কি করবো? আমি কি করবো বল? দাও, আমি ফুপুর সাথে কথা বলি। দেখ বাবা, তুমি কি চাও? আমি তো ভেবে কোনো কুল কিনারা পাচ্ছি না। রোজি বললো তোকে ওর কাছে পাঠিয়ে দিতে। আমেরিকায়? হ্যাঁ। ঠিক আছে, ফুপুকে বলো বিয়ের পর আমরা দুজন ওনাকে সালাম করতে যাব। বাবা, তুমি না রাজি হলে, কত হাসলে, আমরা সবাই কত খুশি হলাম। আমি তো তোদের পাগলামি দেখে হেসেছি, খুশি হয়ে হাসিনি। বাবা, আমি যদি কাউকে বিয়ে করি তাহলে শুধু স্বপনকে করব, না তো আর কাউকে বিয়ে করব না। তুপা, তুপা, তুপা শোন। কবিতার নাম 2 বিঘা জমি, শুধু বিঘে 2 ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এই জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। হ্যাঁ, মরিবার মতো ঠাই। শুনি রাজা কহে, বাবু জানো তো হে, করেছি বাগানখানা। পেলে 2 বিঘে প্রস্থে ও দীঘে সমান হইবে টানা। কি ঘামছ? আরেকটা পড়ো। থাক না হেলেন, আজকে না ফুলসজ্জা, তো মিল মোহব্বতের রাত। এই যদি হয় কবিতা পড়া, মিল মোহব্বত জীবনও হবে না। ঠিক আছে, আমি আবার পড়ছি। কবিতার নাম উর্বশী। উর্বশী, নহ মাতা, নহ কন্যা, নহ বধূ, সুন্দরী রূপসী, হে নন্দনবাসিনী উর্বশী, গোষ্ঠে যাবে সন্ধ্যা নামে। হাত পাতো। কি পাতব? হাত? লাঠি? পাত। কেন? হাত পাত। মারে।
এইবার যদি ভুল হয় তাহলে পিট। আমি তো কোনো দোষ করিনি, দোষ সব ভাইয়ার। ভাইয়া তোমাকে বিয়ে করতে বলেছে, আমি করেছি। কান্দে না আমার সোনা, আমার ময়না, আমার টিয়া, আমার টুনটুনি। কি কি তুই মনে হয় স্বপ্ন দেখছিলি? শুয়ে পড়, শুয়ে পড়। ভাই আমি এসবের মধ্যে নাই। কিসের ভিতরে? ভাই আমি হেলেনের রাতে মার খেতে পারবো না। ও তোকে স্বপ্নে মারছিল? তা আমার বাসর রাতে। শাট আপ। আরে তুই বল যে হেলেনকে তোর ভালো লাগেনি। না, লেগেছে লেগেছে, আর এই জন্য তো আমি ওকে ফাঁকি দিতে চাই না। তোকে আমি একটা কথা বলেছিলাম না, যে যুদ্ধ আর প্রেমে মিথ্যা বলে কিছু নেই। তবুও তার মানে কি তুই তীরে এসে তরি ডুবাবি? ভাই ভাই আমি কিছু ভাবতে পারছি না। তোকে কিছু ভাবতে হবে না, তুই এখন শুয়ে পড়, শুয়ে পড়। ভাই আমি প্র্যাকটিসে যাব। কিসের প্র্যাকটিস? নেট। ক্রিকেট? হ্যাঁ। ভাই ভাই তুই তুই ক্রিকেট ভুলে যা ভাই, প্লিজ। সরি। আমার দিকে তাকা। তোকে আমি এমনভাবে কবিতা শেখাবো, হেলেন একদম তাক লেগে যাবে। রবীন্দ্রনাথ আমাকে দিয়ে হবে না। হবে হবে। For God's sake, hold your tongue and let me love. For God's sake, hold your tongue and let me love. দোহাই তোদের একটুকু চুপ কর, ভালোবাসিবার দে মোরে অবসর। দোহাই তোদের একটুকু চুপ কর, ভালোবাসিবার দে মোরে অবসর। হয়েছে তো, রবীন্দ্রনাথ হলো তো। সত্যি সত্যি। ভাই এবার আমাকে ক্রিকেট শেখা, যেন তামিম ইকবালের মতো হয়। চল ভাই। হ্যাঁ, আরেকটা কথা, আমি যেদিন ওর সাথে দেখা করবো আমার গেট আপ কেমন হবে? তোর গেট আপ, তোর গেট আপ। তুই এক কাজ কর, তুই ইউটিউব থেকে রাজ্জাক কবরীর কিছু সাদা কালো সিনেমা ডাউনলোড করে দেখে। ওকে। আর শোন, এই ড্রেসগুলো পরে ভুলেও হাই হ্যালো এগুলো বলবি না। বলবি সুপ্রভাত, শুভ অপরাহ্ন, শুভ বিকেল, শুভ সন্ধ্যা, শুভ রাত। আর কথাবার্তা যখন বলবি তখন একটু একটু ভাবের কথাবার্তা বলবি। ভাবের কথা আবার কি? এই যেমন ধর তোর পাখিটা কি ফুল টুল নদী নদী, যেমন তুই ওকে বললি তোমার মুখখানি শিউলি ফুলের মতো স্নিগ্ধ, আর গালটা গোলাপের মতো হট। খবরদার না, ওরা কিন্তু শুনতে পছন্দ করে না। ওরা শুনতে পছন্দ করে তোর, ওরা হচ্ছে স্নিগ্ধ, ওরা হচ্ছে পবিত্র, ওরা হচ্ছে মমতাময়ী, ওরা হচ্ছে সৎ। ওরা শুনতে পছন্দ করে, ওরা যা একবার প্রতিজ্ঞা করে তার ওরা ভাঙে না। ওরা অসততা অসভ্যতা কি জানে না। ওরা হচ্ছে তোর নাদান, নিষ্পাপ, আর যত গ্যাঞ্জাম যত পাপ সব হচ্ছে আমাদের। ভাই তুই সত্যি অনেক জ্ঞানী। আমার এই রুলস যদি তুই ফলো করিস, হেলেন তোর কাছে আসবি। চল চল প্র্যাকটিসে চল। এবার তুই আমাকে মাঠে যেয়ে ক্রিকেট সবক দিবি। চল চল। আর শোন, একদম হেসে হেসে টিপে টিপে কথা বলবি। ওকে, অল দ্য বেস্ট। যা, অল দ্য বেস্ট। যা। Back-to-back sixes for Tamim Iqbal. 17 runs in that over.
to win one of those slots. Oh, there he goes again. This time all the way. And that's exactly what the doctor ordered for Bangladesh. Ashish Nehra. To win one of those slots. Oh, there he goes again. This time all the way. 18 runs of Umesh Yadav over in Bangladesh. Up and running in fourth gear already. 45 শ্যাডো প্র্যাকটিস করছিলাম। কি ব্যাপার, তুমি কি প্র্যাকটিসে গিয়েছিলে নাকি? হ্যাঁ। আশ্চর্য, তো এইভাবে কেউ ডেটিং এ আসে নাকি? আরে বাবা, বাড়িতে গেলে তো দেরি হয়ে যেত। আর তুমি না বললে যে তোমার হাতে মাত্র 1-2 ঘন্টা সময় আছে। হ্যাঁ। তাহলে অবশ্য আমার ভালোই লাগছে, মনে হচ্ছে যেন আমি একদম স্বপ্নের আকাশে উঠছি। A date with a cricketer. তোমার চোখে নীল তারাতে হারাবো আজ সুখে অপুরাণ, হারাবো আজ সুখে অপুরাণ। অবুঝ মনে ব্যাকুলাঙ্গিনা হাজার ফাগুন শুধু ছুটে চায়। অবুঝ মনে ব্যাকুলাঙ্গিনায় হাজার ফাগুন শুধু ছুটে চায়। সুখের কোকিল যায় শুনিয়ে, সুখের কোকিল যায় শুনিয়ে চুপি সারে গান। স্বপ্নের আকাশ পাড়ি দিতে ইচ্ছে আমার করেছে তোমার চোখে নীল তারাতে হারাবো আজ সুখে অপুরাণ, হারাবো আজ সুখে অপুরাণ।
ভেতর বৃষ্টি খুঁজে যায়। হৃদয় নদী চাই সাগরে, হৃদয় নদী চাই সাগরে, হতে অবসান। স্বপ্নের আকাশ পাড়ি দিতে ইচ্ছে আমার করেছে আহ্বান। তোমার চোখে নীল তারাতে হারাবো আজ সুখে অফুরান। হারাবো আজ সুখে অফুরান। হ্যালো। কি শুভ অপরাহ্ন। অপরাহ্ন? আমার দেরি হলো, রাগ করেছো? করবো না। এই ছেলেরা আগে এসে বসে অপেক্ষা করে না মেয়েরা? মানে রাস্তায় না একটি গাছে একটি কোকিল ডাকছিল, শুনতে শুনতে বিভোর হয়ে গিয়েছিলাম। এখন কোকিল এলো কোত্থেকে? কেন এখন কোকিল ডাকে না? মনে হয় আমার মনের ভিতর ডাকছিল। হ্যাঁ, সেটা হতে পারে। যখন কেউ প্রেমে পড়ে তখন তো ঘোর বসন্ত। হ্যাঁ, বসন্তকাল। শোনো, শুধু কোকিলের ডাক শুনলে হবে না, তোমার মাকে আমাদের বাড়িতে পাঠাও। তিনি যদি মাকে হাতে পায়ে ধরে রাজি করাতে পারে, না হলে ওই কোকিলের ডাক শুনে আমাকে অনেকগুলো বসন্ত পার করতে হবে। ঠিক আছে। তোমাকে কিন্তু পাঞ্জাবিতে দারুণ মানিয়েছে। ইস, আগে জানলাম শাড়ি পরে আসতাম। আচ্ছা দাঁড়াও তো, আমি একটু চোখ বন্ধ করে কল্পনা করে দেখি শাড়ি পরে তোমার পাশে আমাকে কেমন মানায়। অতটুকু চায়নি বালিকা, অত শোভা, অত স্বাধীনতা, চেয়েছিল আরও কিছু কম। আয়নার দাঁড়ে দেহ মেলে দিয়ে বসে থাকা সবটা দুপুর, চেয়েছিল মা বকুক, বাবা তার বেদনা দেখুক। অতটুকু চায়নি বালিকা, অত হৈরৈ লোক, অত ভিড়, অত সমাগম, চেয়েছিল আরও কিছু কম। একটি জলের খনি তাকে দিক তৃষ্ণা এখনই, চেয়েছিল একটি পুরুষ তাকে বলুক রমণী। তুমি তো খুব সুন্দর রতন, খুব সুন্দর। আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? আমিও তো তাই লিখেছি। লেখাটা এনেছো? কেন, তুমি পাওনি? মানে তোমাকে গতকাল রাতে আমি টেক্সট পাঠিয়েছি। হায় হায় হায়, মানে মা তো আমার ফোন নিয়ে নিয়েছে। তাহলে তুমি আমাকে কার নাম্বার থেকে ফোন করেছিলে? বুয়ার ফোন থেকে। হাই 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 হাই। এখন আমি তো খারাপ কিছু লিখিনি। যা কিছু হোক, একটা তো কিছু লিখেছো। এটা নিয়ে মা আমাকে 1 বছর কথা শোনাবে। আমার মা যে চিজ। চলো আমার মায়ের কাছে যাই, হাত পা ধরি। মা কি ভালো? আমাকে চট থাপ্পড় মারে, কিন্তু আমার লাগে না। চলো চলো। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা, খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত, আমি একেলা,
চারিদিকে মাকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি যায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। এসো। না থাক, আমি আর ভেতরে আসবো না, আমি বাসায় যাই। আরে এসো না, এসো। চুপ। কেন? আন্টি আবার আমাকে দেখলে বকা শুরু করবে না? মা তো হসপিটালে। কেন? মায়ের হাই প্রেশার। আমাদের জন্য? চলো ওনাকে দেখে আসি। আরে না না, মা তোমাকে আর আমাকে একসাথে দেখলে নির্ঘাত স্ট্রোক করবে। আমি তো বুঝাবো। মা তোমাকে আমাকে দেখে চেঁচামেচি করলে মামা নির্ঘাত আমার কান ছিঁড়ে ফেলবে। আচ্ছা ঠিক আছে, উনি তাহলে বাসায় ফিরে আসুক, তারপর আমি বাবাকে নিয়ে আসবো। ওকে। আচ্ছা তাহলে এখন আমি বাসায় যাই। এখনই? হ্যাঁ। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, জানি না সম্ভব হবে কোনোদিন। আগে ওকে দেখেছি বহুবার, ডালিম ফুলের মতো রাঙা, আজ পরেছে কালো রেশমের শাড়ি, আঁচল তুলেছে মাথায়, কালো রঙের এক গভীর নীরবতা। হাই স্বপন, তুমিও কি তোমার ভাইয়ের মতো কবি? আরে না না, আমি তো ক্রিকেটার। এসো আমি তোমাকে দেখাচ্ছি। এসো। তুমি? লাইন মারা প্র্যাকটিস করছিলাম। এটা লাইন মারা প্র্যাকটিস? না ধরো, এটা হচ্ছে মানুষ মারা প্র্যাকটিস। হচ্ছে হচ্ছে হচ্ছে। মা, আন্টি, মা, আন্টি, মা আমি হেলেনকে ছাড়া বাঁচবো না। মা, মা না বুঝুক, আপনি তো বলছেন হাড়ি পাতিল ভাঙলে জোড়া লাগে, কিন্তু মন ভাঙলে জোড়া লাগে না। আমি খাস করে দোয়া করি, আমার দোয়া যেন সুপার গুলোর মতন কাজ করে। হ্যাঁ। মা কোথায়? রিলিজ নিয়ে বাড়ি গেছে। ও, তোমরা এক কাম করো, আমার পা দুটা আর একটু টিপা দাও। তুমি এখন এই যে দিয়ে প্র্যাকটিস করবে, আমি বল করব আর তুমি ব্যাট করবে। এটা তো কাঠের বল, এটা লাগলে তো আমার দাঁতটা সব ভেঙে যাবে। কি? তুমি এত বড় ক্রিকেটার, তুমি বলকে ভয় পাও? ও না 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 না, ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। তুমি বল করবে। আই লাভ ইউ। এসো। আচ্ছা শোনো, তুমি এইখান থেকে কুটুস 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 করে বল করবে। না, আমি এখান থেকে না, ওখান থেকে জোরে জোরে বল করব। তাহলে তো লাগবে। আবার? ঠিক আছে ঠিক আছে, মারো।
বল তো হারাই গেছে। কি ব্যাপার, কি হলো? বল তো হারাই গেল। জি না, বল হারায় নাই। ওই যে বল। এই তো পেয়েছি, দাও। থাক শোনো, আজকে আর খেলা দরকার নেই, অনেক হয়েছে। কি বলো তুমি, আজকে খেলার দরকার নেই, 2-3টা ছক্কা মারবা তারপর যাবো না? হ্যাঁ অবশ্যই অবশ্যই। ছক্কা! মা মা ছি 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 ছি। এখন এখন আমি যাব। অসম্ভব। তাহলে চল আমরা ওখানে লুকাই। এই জন্যই বলে খেলোয়াড়দের মাথা মোটা। তাহলে একটা সূক্ষ্ম বুদ্ধি দাও, কি করে আমি তোমাকে এই বাসা থেকে বের করবো? তুমি ধরো। শুধু শুধু রাগ করে চলে এলেন, আরো 2-4 দিন অবজারভেশনে থাকার দরকার ছিল। প্রেশারটা অনেকখানি কন্ট্রোলে চলে এসেছিল। থাক, তোমাকে ওর কাছে তাল দিতে হবে না। আমার যত অসুখ তো ওদের সব মামা ভাগ্নের জন্য, যা কোনোদিনই ভালো হবে না। জাস্ট রিল্যাক্স বুবু, জাস্ট রিল্যাক্স। যে যার খুশি মতো চলো, তুমি দেখেও দেখবে না, শুনেও শুনবে না। ননসেন্স। স্যার কিন্তু ঠিকই বলেছেন, ইনফ্যাক্ট অল দ্য ননসেন্স আর হ্যাপি। এটা কিন্তু একটা কবিতার লাইন। বাবু শুনলে শুনলে, ইনফ্যাক্ট অল দ্য ননসেন্স আর মোর হ্যাপি। কথাটা আমাকে বলেনি, তোকে বলেছে। নার্গিস, তুমি কি আমাকে বলেছো? জি স্যার। না মানে না স্যার। আমতা আমতা করছো কেন? বলে ফেলো, আমি আছি তো, ভয় কি? আমি একটা মেয়ে, আমি তোমার মনের কথা বুঝতে পারি। মনের খবর কি তুই জানিস? বলো। এই মেয়ে, বলো বলো। আমি আপনার সাথে কফি খেতে চাই। তুমি তো অর্থোপেডিক্সের ডাব্বা। চা কফি খেলে হাঁটু ব্যথা কেন বাড়ে বলো? চা কফিতে কি আছে যা ক্যালসিয়াম নষ্ট করে দেয় বলো? আমার ধারণা রবীন্দ্রনাথ চা কফি নিয়ে এই গানটা লিখেছেন। আমি জেনে শুনে বিষ করেছি পান, প্রাণেরও আশা ছেড়ে কফি। চুপ! তুই ওকে নিয়ে কফি খেতে যাবি? এই, তুমি ওকে নিয়ে যাও। আমি আছি রুগী দেখে নিয়ে, আমার হাতে টাকা নেই। আমি আপনাকে খাওয়াবো, চলুন। বাবু, এই ওর হাত ধরো। জি। তোমার হাত কি জীবাণুমুক্ত? জি। এই ওর হাত শক্ত করে ধরো। গুড বাই। ব্যাড বাই। বাই। রতন, স্বপন। জিমা, এদিকে আয়। মা, তোর পেছনে কে? আমি। মা মা মা, মনে হয় সেন্সলেস হয়ে গেছে। সাহেব, আমি এটা কিছুতেই মানতে পারছি না, এই সমবয়সী বিয়ে।
আমার হাজবেন্ড আমার চেয়ে বয়সে 10 বছরের বড় ছিল। 10 বছরের বড় না হোক, অন্তত 5 বছরের বড় তো হবে। এটা কি? হ্যাঁ, আমি আমার মেয়েকে চিন্তা করেছি আমেরিকা পাঠিয়ে দেবো, আর আপনিও আপনার মেয়েকে আফ্রিকা পাঠাবো। এক্স্যাক্টলি। হ্যালো বাবা, আগে বল তুই কোথায়? আমি ওই বাসায়। ওর বাসায় মানে কি? স্বপনের বাসায়? হ্যাঁ। তুই ওখান থেকে 1 পাও নড়বি না, আমরা আসছি। আমরা মানে? আমি আর হেলেনের মা। ও আচ্ছা ঠিক আছে, তবে তুমি আসার সময় একজন ডাক্তার নিয়ে এসো বাবা। ডাক্তার কেন? আন্টি মাথা ঘুরে পড়ে গেছেন। বলিস কি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আগে আমরা আসি। তাড়াতাড়ি। ভাই, মা হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়েছিল। এখনো জ্ঞান ফেরেনি। ও মা, মা আমার মনে হয় চোখে মুখে একটু পানি দিলে ভালো হতো। ভাই আচ্ছা তুই বস, আমি যে নিয়ে আসছি। আমরা সবাই মিলে চলো ওনাকে হসপিটালে নিয়ে যাই। আমার বাবা আসছেন। তোমার বাবা আসছেন? তোমার মাও আসছেন। হ্যাঁ হ্যাঁ। আমি পারে। হেলেন, কি তুমি চলে গেলে কষ্ট পাবে? রতন কষ্ট পাবে? সবাই। ঠিক আছে, আমি যাব না। ঠিক আছে, তুই মাকে ধর, আমি পানি নিয়ে আসছি। আন্টি, আন্টি মা বলে রাখো। হেলেন, তুমি বড় বউ, তুমি আগে বলো। মা, মা। মা, তোমার বড় বউ ডাকছে। তোমার ছোট বউ। মা, মা। আমার কি হয়েছে? তুমি মাথা ঘুরে। আমি বললাম না কেন? মা, আমি বাঁচতে চাই না। তুমি বললে আমাদের বিয়ে কে দিবে? নাতি নাতনি। তাহলে তোরা কি ওদের সত্যি করে বল। ওরা কি মা? কি বল? আমি আসলে ক্রিকেট খেলতে জানি না, ফুটবলও না। মানে? মানে হচ্ছে ভাইয়া তো সাংঘাতিক বিদ্যান। আর তুমি? ও, তুমি তাহলে স্পোর্টসম্যান। ওর আসলে কোনো দোষ নেই। আমি ওকে কবি সাজতে বলেছিলাম, আপনার পছন্দ তো তাই। ও আল্লাহ, আর তুমি আমাকে মিথ্যা বলেছিলে কেন? তোমাকে আমার কি খুব ভালো লেগেছিল। ইউ আর এ ফ্রড। যুদ্ধ আর প্রেমে ফ্রড বলে কিছু নেই, তাই না হেলেন? এখন তো তোমরা শুনলে আমার অসুখের কারণ এই একটি চিন্তা। তোমরা যা করবে বুঝে শুনে করবে। আমি চাই না বিয়ের পর কোনো চুলাচুলি খুনোখুনি। কারণ আমি মানি এবং বিশ্বাস করি সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম সে কভু করে না বঞ্চনা। রবীন্দ্রনাথ। বাহ, তুই তো দেখছি হেলেনের জন্য পড়াশোনা শুরু করে দিয়েছিস। জি মা। মা, আমিও না তামিম ইকবালের মতো ওর বলে ওভার বাউন্ডারি মেরেছি। আরে আমি তো আসতে বল করেছি। কি হলো, তোমরাও হাসো? না, হাসবো না, অসম্ভব। শোনো, আমরা ক্ষমা করতে জানি বলেই পৃথিবীটা আজও টিকে আছে। কি ওদের ক্ষমা করবে? তুমি? ও যদি প্রতিজ্ঞা করে আর কোনোদিন মিথ্যা কথা বলবে না, তাহলে করব। রাজি। স্বপন, ডু। কান ধর।
বল। আমরা কখনো মিথ্যা কথা বলিব না। হয়েছে? হ্যাঁ। যা, ওদের নিয়ে ছাদে যা, আমিও আসছি, সেলফি তুলব। মা, আমরা দুজন আপনার দুটো শাড়ি পরি। পরো। মা, আমার না বাবা আসছেন, আমার ভয় করছে মা। আমি দেখব। মা, আমারও মা আসছে, যদি আমাকে ধরে নিয়ে যান। তোমরা যাও, আমি পাহারা দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন, বসেন। শুনলাম আপনি নাকি অসুস্থ? ছিলাম, এখন ভালো। আমি আপা একটা বিচার নিয়ে এসেছি। কি বলেন? আপনার ছেলে আমার হেলেনকে মেসেজ পাঠিয়েছে, দেখুন। আপনি মুখে বলুন। 3 লাইন মেসেজে 7টা বানান ভুল। আমি তো জানতাম ও বিদ্বান, বয়সটা না হয় মেনে নিলাম, কিন্তু এটা মানবো কি করে? হেলেন তো জানে ও পণ্ডিত। হেলেন এখন জানে ও কি? ও কি? হেলেনের প্যারিস। ভাই সাহেব, আপনি কিছু বলুন। ভালোবাসা যেখানে গভীর, নত হও সেখানে গৌরবের। রবীন্দ্রনাথ। বললাম সবই যখন ঠিকঠাক, এখন বিয়ের ডেটটা আমরা ঠিক করি। চাঁদ দেখলে আমার কি মনে হয় জানো? কি মনে হয়? যক্ষা রোগীর বুকের এক্সট্রা প্লেট। আর আমার মুখ দেখলে? প্যাথিডিন, মানে দুঃখ ভোলার থেরাপি। স্বপ্নের আকাশ পাড়ি দিতে দিচ্ছে আমার, করেছে আহ্বান। তোমার চোখে নীল তারাতে হারাবো আজ সুখে অপুরা।